স্টুডেন্টস দেখো, আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর পলিমার থেকে কিছু এমসিকিউ আলোচনা করে দিচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলো করলে আশা করছি তোমরা 4 মার্কস কমন পাবে, পলিমার থেকে 4 মার্কস থাকবে। সবচেয়ে প্রথমে দেখো বেকেলাইটের গঠন কোনটি। দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। তা বেকেলাইটের গঠন এখানে হবে হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, কোনটি প্রাকৃতিক রবারের মনোমার। তা এখানে যে অপশন দেওয়া আছে প্রাকৃতিক রবারের মনোমারের মধ্যে দেখো, খেয়াল করো এইটা হবে, এটা হচ্ছে প্রাকৃতিক রাবারের মনোমার, ঠিক আছে। আচ্ছা, আমরা অল্প অল্প করে এগিয়ে যাই। এর পরের যে প্রশ্নটা দিয়েছি দেখো, সেটা আমি তোমাদেরকে ডাইরেক্টলি কোনো অপশান আমি আলাদা করে রাখিনি। এখানে আমি কোশ্চেনটাকে এমনভাবে তৈরি করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেটা খুব ভালো করে দেখে নাও। তা এখানে দেখো খেয়াল করে, আমি দুটো স্তম্ভকে মিলিয়ে তোমাদের এই মেলানোগুলো দিয়ে অপশান দেওয়ার কথা, আমি এখানে জায়গাটা যাতে বেশি না লাগে আমাকে বুঝিয়ে দিচ্ছি। দ্য টেরিলিন, ফেনল ফর্মালডিহাইড, পিভিসি এবং অর্ধকৃত্রিম পলিমার, এখানে এই কোন কোন অপশানগুলোর সাথে আসবে। দেখো এখানে এই যে সবচেয়ে প্রথমে দিকে আছে ফেব্রিকেটেড রেজিন। ফেব্রিকেটেড রেজিন কিন্তু পিভিসির সঙ্গে যায়, ঠিক আছে, তাহলে এখানটা তুমি সি দিতে পারো। আচ্ছা, ড্যাক্রন অ্যাকচুয়ালি টেরিলিন, তাহলে এটা আসবে আমাদের এ। আর এই যে সেলুলোজ, এটা তো একটা অর্ধকৃত্রিম পলিমার, তাহলে আমাদের সেখান থেকে দেখো এই যে এটা আসবে বি। আর ফেনল ফর্মালডিহাইড হচ্ছে বেকেলাইট, তাহলে এটা আমাদের ডি। তাহলে অ্যাকচুয়ালি যেটা যাচ্ছে আমাদের দেখো, এই যে এ এর সাথে যাবে হচ্ছে 2, বি এর সাথে যাবে হচ্ছে গিয়ে 3, সি এর সাথে যাবে হচ্ছে গিয়ে 1, আর ডি এর সাথে 4, এভাবে অপশান দেওয়া থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা পরের পার্টগুলো চলে আসছি। দেখো কোশ্চেনগুলো 4 নম্বর কোশ্চেনে দিয়েছি। দেখো এটা একটু আমার স্ক্রিনটি লেখা হচ্ছে, এটা ক্লোরোপ্রিন হবে। আচ্ছা, ক্লোরোপ্রিন ড্যাশ রাবারের মনোমার। তো দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে হবে হচ্ছে নিওপ্রিন, নিওপ্রিন রাবারের মনোমার। আচ্ছা, বুনা এস, বুনা এস হলো, দেখো এই অপশানগুলো দেওয়া রয়েছে এখানে। বুনা এস হচ্ছে কি আমাদের এক ধরনের এসবিআর, তাই তো, বুনা এস হচ্ছে এসবিআর। আর 6 নম্বর কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে কোনটি প্রস্তুতিতে ক্যাপ্রোল্যাকটাম ব্যবহার করা হয়। দেখো ক্যাপ্রোল্যাকটাম ব্যবহার করার জন্য আমাদের অপশান দেওয়া আছে টেফলন, টেরিলিন, নাইলন 66 আর নাইলন 6, অর্থাৎ নাইলন 6 ব্যবহার করা হয়, তাই না। এটা থেকে ক্যাপ্রোল্যাকটাম তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেন দিয়েছি আমি তোমাদেরকে। দেখো একটি প্রাকৃতিক তন্তু হলো, অপশান দেওয়া আছে সেলুলোজ, স্টার্চ, নাইলন 6 আর রাবার। তাহলে প্রাকৃতিক তন্তু হিসেবে দেখতে গেলে এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে চটপট অপশানের মধ্যে সেলুলোজটা হচ্ছে প্রাকৃতিক তন্তু। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, কোনটি সংঘনন পলিমারাইজেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। সংঘনন পলিমার প্রক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে। দেখো পিভিসি, নাইলন, টেফলন, পলিপ্রোপিলিন, এদের মধ্যে সংঘনন উৎপন্ন হয় হচ্ছে নাইলন, ঠিক আছে। আচ্ছা, এরপর 9 নম্বর কোশ্চেন দেখো, প্রাকৃতিক রাবার হলো, তোমরা দেখে বুঝতেই পারছো যে অপশনগুলো দেওয়া রয়েছে এই সিস পলি আইসোপ্রিন, অর্থাৎ এই পলি আইসোপ্রিন তো প্রাকৃতিক রাবার, তাই না। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কিন্তু খুব সহজ প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। দেখো জিগলার ন্যাটা যে অনুঘটকটা, এটার মধ্যে কোনটা হবে। দেখো এতগুলো অপশান দেওয়া রয়েছে। জিগলার নাটাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিটাই হচ্ছে অ্যান্সার। দেখো টাইটানিয়াম ক্লোরাইড রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এটা হচ্ছে আমাদের জিগলার নাটা। আমি চেষ্টা করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিশেষভাবে বিভিন্ন টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো তোলা রয়েছে তার থেকে যে এমসিকিউটা আসতে পারে আমি সেখান থেকে প্রত্যেকটা পার্টকে আমি চেষ্টা করেছি তোমার ধরে ধরে তুলে দেওয়ার। দেখো ভালকানাইজেশনের ফলে রাবার সাধারণত নরম হয়, উচ্চ টান বিশিষ্ট হয়, শক্তি বিশিষ্ট হয়, কম স্থিতিস্থাপক হয়, কম শক্তি বিশিষ্ট হয়। এগুলো তো নয়, তাহলে ভালকানাইজেশনের ফলে যেটা হয় আর একটা এই যে উচ্চ টান শক্তি বিশিষ্ট হয়। আচ্ছা, এরপরে দেখো চলে আসছি 12 নম্বর কোশ্চেন। নাইলন 66 হলো, দেখো কোনটা হবে, পলিঅ্যামাইড, পলিএস্টার, পলিইমাইড আর পলিঅ্যামাইড ইমাইড। নয়, এটা হচ্ছে পলিঅ্যামাইড, তাই তো। আচ্ছা, এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন দিয়েছি যে অরলন এর মনোমার কোনটি। দেখো অপশান এখানে যেগুলো দেওয়া রয়েছে
তার মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে সায়ানাইড যেটা হয় থাকে এই যে এটা হচ্ছে অরলাইন, ঠিক আছে, অরলাইনের মনে হয়। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। রেজিন তৈরি হয় দেখো কোন কোন দিয়ে, ফিলার, প্লাস্টিসাইজার, পিগমেন্ট বা সবগুলি দিয়ে। অ্যাকচুয়ালি রেজিনে এই সবকটাই থাকে, তাহলে এই সবগুলি হবে অ্যান্সার। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন আজকে সেটা হচ্ছে গিয়ে ড্যাশ হলো একটি জালক পলিমার। তা জালক পলিমার এখানে যেগুলো অপশন দেওয়া রয়েছে দেখো এই প্রত্যেকটার মধ্যে এই যে নাইলন, পিভিসি, ইপক্সি রেজিন, এলডিপি, এদের মধ্যে ইপক্সি রেজিন হচ্ছে জালক পলিমার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজ আমরা পলিমার থেকে সেমিস্টার 3 এর জন্য ক্লাস 12-এর যে এই 15টা কোশ্চেন সলভ করলাম। আশা করছি যে যে টপিকগুলো আমি তোমাদের ধরে দিয়েছি এই টপিকগুলোর উপর বেস করে তোমরা যে কোশ্চেনগুলো পড়ো তাহলে তোমরা 4 মার্কস কমন পাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো।